আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা কি কখনো খেয়াল করেছি যে আমরা বেশি বেশি কেন বেজোড় সংখ্যায় ইবাদত করে থাকি? আবার ইসলামে এই বেজোড় সংখ্যার এত অসংখ্য নিয়ামতের কারণই বা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ ইবাদতকে বেজোড় হিসেবে নির্ধারণ করেছেন। এর কারণ কি? তাই আজকের সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। প্রথমে জেনে নেই এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বেজোড় নিদর্শন ও নিয়ামতগুলির কথা। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। মুসলিম শরীফ। প্রিয় বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলির কথা। প্রতিদিন অবশ্য পালনীয় বেজোড় 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। নামাজে রুকু সেজদার তাসবিহ পড়তেও 3, 5, 7-এর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক রোজা সোমবার পালন করে মধ্যে গ্যাপ দিয়ে আবার বৃহস্পতিবার রোজা পালন করাকে গুরুত্ব দিয়েছেন, যা আলাদা আলাদাভাবে উভয়টি বেজোড়। মাসব্যাপী ফরজ রোজা 30 দিনে পূর্ণ হবে এমন নয়, কোনো কোনো মাস 29 দিনে পূর্ণ করে বেজোড়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রির কথা। শেষ 10 দিনের বেজোড় রাত্রি হয় 5টি, আর এর মধ্যে যে রাত্রিটি মহামান্বিত রাত নামে পরিচিত সেটি হচ্ছে শবে কদরের রাত্রি, যে রাত্রিটি হাজার রাতের থেকেও উত্তম। এই রাত্রে মহান রব্বুল আলামিন তার সৃষ্টিকুলের উপর এত দয়া করেন যে সে রহমত বর্ষণের জন্য প্রথম আসমানে অবস্থান নেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোড়কে ইঙ্গিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিটি ছিল বেজোড় রাত্রি। পবিত্রতা অর্জনের জন্য উযু করা ইসলামের বিধান। উযুতে বেজোড় সংখ্যায় প্রতি অঙ্গ 3 বার করে ধোয়ার তাগিদ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ ও ওমরার আবশ্যক কাজগুলো বেজোড়। কাবা শরীফ একটি এবং হাজিরা কাবা শরীফে হজের সময় 7 বার তাওয়াফ করে, যা বেজোড় সংখ্যা। ঐতিহাসিক সাফা মারোয়া 2 পাহাড়ের মধ্যকার সাইকে বেজোড় সংখ্যায় 7 বার নির্ধারণ করা হয়েছে। মিনার প্রান্তরে শয়তানকে পাথর নিক্ষেপের ক্ষেত্রেও রয়েছে বেজোড় সংখ্যার নির্দেশ। পবিত্রতার দিকেও গুরুত্ব আরোপ করে কুলুপ ব্যবহারের ক্ষেত্রেও দেওয়া হয়েছে বেজোড় সংখ্যার নির্দেশনা। নবজাতকের জন্মের পর 7 দিনের মাথায় শিশুর মাথা মুন্ডন ও আকিকার গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের মৃত্যুর পর কাফনের ক্ষেত্রেও পুরুষের জন্য 3 কাপড় এবং নারীর জন্য 5 কাপড়ের নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে বেজোড়কে পছন্দ করেন তা তার বিশাল সৃষ্টির মাঝে এর প্রমাণ পাওয়া যায়। তিনি বেজোড় সংখ্যায় 7 আসমান ও 7 জমিন সৃষ্টি করেছেন। দিন ও বারের ক্ষেত্রে তিনি 7কে নির্দিষ্ট করেছেন। আল্লাহর সৃষ্টির ধাপে ধাপে তিনি বেজোড়কে তুলে ধরেছেন। তাছাড়া অনেক তাসবিহ যেগুলো 3, 5, 7, 19, 21, 33 সংখ্যায় পড়ার নির্দেশ রয়েছে, আর এতে রয়েছে চিন্তাশীল মানুষের গবেষণা ও উপলব্ধি করার। বেজোড় ইবাদত আল্লাহর একত্ববাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা তার সত্তায় এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তাই প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বেজোড়কে বিশেষভাবে ভালোবাসেন। তাই ইবাদত যদি বেজোড় হয় তবে তা আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। তাই মানুষের উচিত ইবাদতের ক্ষেত্রে বেজোড়ের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার ইত্যাদি শুধু আল্লাহর ইবাদত নয়, বরং এগুলোর সাথে পরিশুদ্ধ নিয়তে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের ভালো কাজই আল্লাহর ইবাদতের মধ্যে পরিগণ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, একটি কম 100 নাম। যে ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বেজোড়,
তিনি বেজরকে পছন্দ করেন। সহিহ বুখারী। আল্লাহ তাআলার ইবাদত ও তার একত্ববাদের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাওহীদ তথা একত্ববাদের ঘোষণার প্রতি খেয়াল রেখে বেজোর ইবাদতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।